প্রশাসন এগুলো পরিবর্তন করতে হয়, তাহলে আমার একটা জায়গায় যেতে হবে। এই জায়গাটা কোনটা? আমি যে বাহিনীতে চাকরি করেছি 34 বছর, তখন আমি এটা নিয়ে তালিকা করে খুঁজে 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 ভালো মানুষ খুঁজে বের করলাম। আজকে আপনাদের সাথে সামনে যাদেরকে দেখছেন, এনারা হচ্ছে আগুনে পোড়া খাঁটি জিনিস, এতটুকু খাদ নাই। আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমাদের জনতার দলে যেসব সশস্ত্র বাহিনীর অফিসার আছেন, তাদের বিরুদ্ধে তাদের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস কোনোদিন হবে না ইনশাল্লাহ। তার মানে অনেক অফিসার, বড় বড় অফিসার, বড় বড় র্যাঙ্কের অফিসার, মন্ত্রী, এমপি আমাদের দলে আসতে চেয়েছেন, আমরা নেই নাই। কারণ তাদের অতীত বিতর্কিত, তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমার যে ব্যাকগ্রাউন্ড, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে সশস্ত্র বাহিনীতে আমি 32 বছর চাকরি করেছি এবং আমি স্বেচ্ছাবসরে আমি রিজাইন করেছি সেনাবাহিনী থেকে, আমি একটা অন্যায়ের প্রতিবাদ করে। তো আমার অবস্থান, আমার বাবার রাজনৈতিক পরিচয় সব মিলে আমাকে অনেক বড় বড় দল থেকে প্রস্তাব করা হয় আমি যেন ওই দলে যোগদান করি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার থেকেও আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছিল উপদেষ্টা করার জন্য, কিন্তু আমি এই প্রস্তাবে রাজি হইনি। 10 বছর পর পর আমাদের দেশে একটা করে রাজনৈতিক দল আসে এবং ফাটাফেটা হয়ে বের হয়, তাই না? এই রাজনীতি করে আমার লাভটা কি? আমি এমপি হলাম, মন্ত্রী হলাম, সবই হলাম, কিন্তু যদি 5 বছর পরে সরকারের সাথে আমাকে বোরখা করে পালাতে হয়, তাহলে সেই রাজনীতি করার কোনো মানে আছে? এই চিন্তা থেকে আমরা চিন্তা করলাম যে জনতার দল নামে একটা দল করব, জনতার দল ঠিক করে নিয়ে যখন। এক্ষেত্রে সূরা লাহাবের ব্যাকগ্রাউন্ড আমি কাজে লাগালাম, সূরা লাহাবের পটভূমি। আমরা বাংলাদেশের সৎ, সাহসী, শিক্ষিত দেশপ্রেমিক মানুষদেরকে একত্রিত করছি জনতার দলের মঞ্চে। আজকে আমাদের কালীগঞ্জে প্রথম এটা সভা অনুষ্ঠিত হলো এবং অভাবনীয় সাফল্য আমরা পেয়েছি। অনেক মানুষ, আবাল বৃদ্ধ বনিতা মহিলা এখানে হাজির হয়েছেন। তারা আমাদের দলের জন্য, আমাদের দলের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদের কালীগঞ্জে যে আমাদের প্রার্থী, আমাদের দলের মহাসচিব জনাব আজম খান, তার প্রতি এলাকার মানুষের এবং মাটি এবং মানুষ যেভাবে সমর্থন দিয়েছে আমরা অভিভূত। তো যাই হোক, ভবিষ্যতে আমরা বাংলাদেশের নতুন সকল প্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে রাজনীতি অভিনবত্ব নিয়ে আসা। আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যেন শিক্ষিত হয়, তারা যেন দেশের জন্য কিছু কাজ করতে পারে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারে। এই জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি। এটা সময় সাপেক্ষ বিষয়, বাট এটা সম্ভব বলে আমরা মনে করি।